কাজের আশায় এক যুবতীর জীবনে নেমে আসে চরম দুর্বিষহ পরিস্থিতি। চাকরির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি থেকেই শুরু হয় পরিচয়। অভিযোগ, সেই বিশ্বাসের সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে চলে শারীরিক নির্যাতন এবং মানসিক হয়রানি। প্রতিবাদ করতেই গোপন ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সাহস করে থানার দ্বারস্থ হন ওই যুবতী। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে নদিয়ার শান্তিপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবতীর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালানো, মানসিকভাবে হেনস্থা করা এবং পরে ব্ল্যাকমেলের অভিযোগ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মানিক দেবনাথ এবং শেখর বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিক দেবনাথের একটি আলমারির তৈরির কারখানা রয়েছে এবং শেখর বিশ্বাস একটি ওষুধের দোকান পরিচালনা করেন। দুজনেরই বাড়ি শান্তিপুর থানা এলাকায়। পুলিশ এবং অভিযোগকারীর যুবতীর বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি একটি কাজের সন্ধান করছিলেন। সংসারের আর্থিক পরিস্থিতির কথা ভেবে যে কোনো উপযুক্ত কাজের খোঁজ করছিলেন তিনি। সেই সময় তার পরিচয় হয় শেখর বিশ্বাসের সঙ্গে। অভিযোগ, শেখর বিশ্বাস তাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের পরিচিত মানিক দেবনাথের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এরপর মানিক দেবনাথ নিজের আলমারি তৈরির কারখানায় ওই যুবতীকে প্রায় 1 মাসের জন্য কাজে রাখেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে বলে অভিযোগ। যুবতীর দাবি, কাজের বিভিন্ন অজুহাতে তাকে কারখানার বাইরে অন্যত্র নিয়ে যাওয়া হতো। সেই সুযোগেই তার উপর জোরপূর্বক শারীরিক নির্যাতন চালানো হয়। অভিযোগ, এই ঘটনা একদিনের নয়, বরং একাধিকবার তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, দুই অভিযুক্ত পরস্পরের সহযোগিতা যুবতীর ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করতেন। তাকে ভয় দেখিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলা হতো। চাকরি চলে যাওয়ার ভয়, সামাজিক সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা এবং নানা ধরনের হুমকির কারণে দীর্ঘদিন তিনি চুপ করে থাকতে বাধ্য হন বলে অভিযোগ। যুবতীর দাবি, একসময় তিনি এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। এরপর অভিযুক্তরা তার কিছু ব্যক্তিগত এবং গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ, সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নিয়মিত ব্ল্যাকমেল করা হচ্ছিল। এমনকি বিষয়টি প্রকাশ্যে এলে তার সামাজিক জীবন এবং পরিবারের সম্মান নষ্ট করা হবে বলেও ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ক্রমাগত মানসিক চাপ এবং হুমকির মুখে থাকলেও শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে শান্তিপুর থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগ পাওয়ার পর ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ এবং অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে মানিক দেবনাথ ও শেখর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। অভিযোগে উল্লেখিত বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেলের অভিযোগ, মোবাইল ফোন এবং ডিজিটাল তথ্য প্রমাণ এবং ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা প্রয়োজনীয় ইলেকট্রনিক তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছেন। দাদা, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, কি বলবেন? বুধবার ধৃত দুই অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। তদন্তকারীদের মতে, অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পাশাপাশি ব্ল্যাকমেলের অভিযোগ এবং অন্যান্য ডিজিটাল প্রমাণ যাচাই করতেও এই হেফাজত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী দল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শান্তিপুর এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়। চাকরির প্রলোভন দেখিয়ে একজন যুবতীকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পরবর্তীতে ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই এই ধরনের ঘটনায় দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রতিটি দিক অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, আদালতের বিচারে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনগতভাবে এখনও প্রমাণিত নয়। তদন্ত এবং আদালতের রায়ের ভিত্তিতেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। আমাদের কালেক্ট সুরজিতার রিপোর্টে কি উঠে এলো দেখব।
এক যুবতীকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লাগাতার দিনের পর অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে শান্তিপুর থানায় 2 অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের যুবতীর। তদন্ত নেমে শান্তিপুর থানার পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে। জানা যায় শান্তিপুর থানার এলাকারই এক যুবতী, তার একটি সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই স্বামীর কাছ থেকে সে চলে এসেছে এবং তাদের ডিভোর্স হয়ে যায়। এরপরেই যেটা সূত্রের খবর, ওই যুবতী কাজের সন্ধান করছিল। সেই কাজের সন্ধান করতে গিয়ে এলাকারই এক বাসিন্দা শেখর বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই শেখর বিশ্বাস তার নিজস্ব বন্ধু, আরেক বন্ধু তার মানিক দেবনাথ, তার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই যুবতীর। পরবর্তীকালে এই মানিক দেবনাথ তার আলমারি কারখানা রয়েছে, সেই আলমারি কারখানায় কাজ দেবে সেই প্রতিশ্রুতি দেয় এবং তাকে 1 মাস কাজেও রাখে। এরপর যেটা ওই যুবতীর অভিযোগ যে তাকে এই কাজ দেওয়ার নাম করে বিভিন্ন ফন্দি এঁটে তাকে লাগাতে থাকে তার বন্ধু মানিক দেবনাথ এবং শেখর বিশ্বাস। এরপরেই কিন্তু দিনের পর দিন কিন্তু সময়সীমা এবং অত্যাচার সেটা কিন্তু বাড়ছিল এবং নিয়মিত তার সঙ্গে এই ব্যবহার তিনি আর সহ্য করতে পারছিলেন না, যার কারণে তিনি প্রতিবাদ করতে শুরু করেন এবং নিষেধ করতে শুরু করেন। এরপরে যুবতীর যেটা অভিযোগ যে তার যে ঘনিষ্ঠ ছবি, সেই ছবি ভাইরাল করে দেওয়ার একটা ভয় দেখানো হয় ওই যুবতীকে এবং সেই হিসাবে কিন্তু ব্ল্যাকমেল করা হয়। পরবর্তীকালে কিন্তু তিনি সাহস দেখিয়ে গতকাল শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত মানিক দেবনাথ এবং শেখর বিশ্বাসের বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে শেখর বিশ্বাস এবং মানিক দেবনাথকে গ্রেপ্তার করে এবং তাদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও প্রশাসন সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় তারা যে ওই যুবতী যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগ তারা মেনে নেয় এবং স্বীকার করে নেন যে ওই যুবতীর সঙ্গে তারা কাণ্ড ঘটিয়েছেন। এরপরে কিন্তু 2 অভিযুক্ত অর্থাৎ মানিক দেবনাথ এবং শেখর বিশ্বাস, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। প্রশাসন সূত্রে খবর, 2 অভিযুক্তকে নিজেদের হেফাজতে অর্থাৎ 10 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। তার কারণ অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে যে কবে থেকে এই ঘটনা ঘটছে, কতদিন ধরে তারা এই অত্যাচার চালিয়েছে, মূলত সেই বিষয়গুলি জানার চেষ্টা করবে পুলিশ। পাশাপাশি ওই যুবতীকে ইতিমধ্যেই পুলিশ গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। অর্থাৎ বলা চলে বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই শান্তিপুরে কিন্তু আবারও নতুন করে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।